الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذي المرى تصغيرك يا اقربين مكي مدني هاشمي مطلبين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন, শুক্রবার দিন আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের পূর্ব মুহূর্তে এখানে নামাজের অপেক্ষা করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা প্রসিদ্ধ একটি আয়াত, যেটা খুতবার শেষে পড়া হয়, সকলেরই পরিচিত আয়াত। কোরআনুল কারীমের সূরাতুন নাহাল 90 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন, তখন সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআনের আর একটি আয়াতও নাজিল না করে, তাহলে এই কোরআনের এই একটি আয়াতই যথেষ্ট মানুষের ইসলাম ধর্মকে মেনে চলার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ চলাচলের জন্য, সমাজ আদর্শ সমাজ গঠনের জন্য যে ব্যবস্থা এই আয়াতের মধ্যে সম্পূর্ণরূপে বলে দিয়েছেন। এজন্য আমরা যদি এই আয়াতের উপর আমল করতে পারি, আমাদের সমাজটা আমলি সমাজ হয়ে যাবে, আমাদের সমাজটা নেককার সমাজ হয়ে যাবে, আমাদের সমাজটা আদর্শ সমাজ হয়ে যাবে। এই জন্য আমরা এই আয়াতের উপর আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ সকলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বলে যে আদর্শ সমাজ গঠনের জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আদল শব্দ ইরশাদ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেছেন আদলের জন্য। আদল শব্দের অর্থ হলো ইনসাফ। এখন আমরা এক কথায় জেনে নিই, সমাজের মধ্যে যদি ইনসাফ থাকে তাহলে এই সমাজ কখনো কি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে? কখনো বিশৃঙ্খলা, কখনো অন্যায় অবিচার হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, যে হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে আদল, যে ইনসাফটা আছে ইনসাফটা তৈরি করো। যদি ইনসাফ তৈরি করতে পারো তাহলে এই সমাজ কখনো নোংরা সমাজ হতে পারে না। এই আয়াতের আরেকটি শানে নজুল হলো, যখন আমরা সকলে অবগত আছি মক্কাতে যখন অন্যায় অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, লিল্লাপনা একবারে সয়লাভ করেছে ব্যাপকভাবে, যে এমন একটি পরিস্থিতি ছিল যে সমাজটাকে আরবি ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ মূর্খতার যুগ, বর্বরতার যুগ। যে সময়ে মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে এমনিতেই অত্যাচার করত। একজনের মন চাইছে এই লোকটার উপর অত্যাচার করার, কয়েকজন মিলে অত্যাচার করতেছে। এরকম অত্যাচার এখন আমাদের মাঝে চলে আসছে না? নাই, অবশ্যই আমাদের মধ্যেও চলে আসছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মরুভূমিতে আসলেন, আরবের সেই মরুভূমিতে আসার পরে এই 23 বছরের জিন্দেগি, রাসূল তো বেশ দুনিয়াতে জীবিত ছিলেন কয় বছর? 63 বছর। 63 বছরের মধ্যে নবুয়তের পরের যে জিন্দেগি ছিল সেই জিন্দেগি হলো 23 বছর। এই 23 বছরের মধ্যে পুরা কুল পৃথিবীর মধ্যে যত ইনসান আছে সকলের মধ্যে ন্যায় পরায়ণতা, ইনসাফ, আদল, শিষ্টাচার, ভদ্রতা, ইসলামের সুশিক্ষা সবকিছু ছড়িয়ে দিয়েছেন কয় বছরে? 23 বছরে। এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তম আদর্শ ছিল একবারে জন্মের পর থেকে। রাসূলের আদর্শের আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে গতানুগতিক আলোচনা করা হবে ইনশাআল্লাহ। রাসূলের এই আদর্শের কোনো উপমা নাই এই দুনিয়াতে। এই দুনিয়াতে আল্লাহ তাআলার পরে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে ভূষিত ছিলেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ আদর্শ তিনি পৃথিবীতে কায়েম করে গিয়েছেন। বলেছে যেই আইয়ামিল জাহিলিয়াতের যুগে মানুষ যে রাস্তা দিয়ে একজন মা হেঁটে যাইতেছে, গর্ভবতী মা, পাশ থেকে কয়েকজন যুবক দেখতেছে, বলতেছে বলতো এই মহিলার পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে। তখন তারা পরস্পরে ঝগড়া করত, ঝগড়া করে সেই মহিলাকে কাছে এনে টেনে পেট ফেরে সেই বাচ্চাটিকে বের করতো। নাউজুবিল্লাহ। এই যুগটা কি অনেক ভালো যুগ ছিল? অনেক বর্বরতার যুগ ছিল। বলে যে গরিবদের উপর ও ধনীদের অত্যাচার একবারে ব্যয়বহুল ভাবে চলতো, অন্যায় অবিচার সব দিকে যখন ছেয়ে পড়ছে, তখন সেই আরবের মধ্যে জন্মগ্রহণ করলো বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 বছর পরে যখন আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, এই নবুয়ত নিয়ে অনেক ঝামেলা চলছে বাংলাদেশের মধ্যে। রাসূল তো জন্ম থেকে নবী, কিন্তু সকল কিছুতে একটা সার্টিফিকেট লাগে, লাগে কি লাগে না? আপনি যে দুনিয়াতে আছেন, বাংলাদেশে আছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু থাকুক না থাকুক, বাংলাদেশি হিসাবে বালেগ হওয়ার পরে 18 বছর পর থেকে আপনার একটা ভোটার আইডি কার্ড লাগে কি লাগে না? জন্মের পরেই একটা জন্ম নিবন্ধন কার্ড লাগে। যদি আপনি টিকা দিতে যান, জন্ম নিবন্ধন কার্ড ছাড়া টিকা দিতে যাওয়া যাবে? দেওয়া যাবে না। ঠিক তদ্রুপ ভাবে রসুল তো শুরু থেকে নবী ছিলেন, কিন্তু 40 বছরের মাথায় যে রসুল নবী ছিলেন, এটা একবার সনদের মাধ্যমে একবারে সিলমোহর মেরে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, আমার বন্ধুকে সার্টিফিকেটটা এখন দিলাম। আগেও নবী ছিলেন, এখন একবারে ঘোষিতভাবে নবী করে দিলাম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটি নাজিল করলো, এই আয়াতের প্রেক্ষিতেই মক্কার মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা যে অত্যাচার, অন্যায়, অবিচার করতেছো, আসলে আল্লাহ তাআলার দরবারে এগুলো মহা বড় জুলুম। এই জন্য সমাজের মধ্যে যখন ইনসাফ থাকবে, সমাজের মধ্যে যখন আদল থাকবে, এমনিতেই অন্যায়, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা অটোমেটিক এমনি চলে যাবে। যাবে কি যাবে না? যদি ইনসাফ থাকে। এখন আমরা বলতে পারি যে সমাজের মধ্যে কিভাবে ইনসাফ কায়েম করব। আচ্ছা, সমাজ না হয় বাদ দিলাম, কিন্তু আপনার ঘরও তো আপনার জন্য একটি সমাজ, আপনার ঘরও তো আপনার জন্য একটি রাষ্ট্র। আপনার ঘরের মধ্যে আপনি কেমন ইনসাফটা কায়েম করলেন? আপনার ছেলে যে ইসলামের পথে চলতেছে না, এটা তো ছেলের উপর জুলুম করতেছেন। আপনার বউ, আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন তো ইসলামের উপর চলতেছে না, দুনিয়াতে আসছে নামে মুসলমান হয়ে, কিন্তু আপনি একজন অভিভাবক হিসাবে আপনি তাদের কতটুকু দায়িত্ব পালন করতেছেন, সেই হিসাবে পরকালে জবাবদিহি করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। এই জন্য সর্বপ্রথম ইনসাফ তো শুরু হবে আমার ঘর থেকে। স্বামী তার স্ত্রীর উপর ইনসাফ করবে, স্ত্রী তার স্বামীর উপর ইনসাফ করবে, কেউ কারো উপর জুলুম করবে না। বলে যে স্বামী যদি স্ত্রীর উপর ইনসাফ করে, ন্যায় বিচার করে, আর স্ত্রী যদি স্বামীর সাথে ভালো ব্যবহার করে, তাহলে এটার প্রভাব সন্তানদের উপর পড়বে কি পড়বে না? অবশ্যই পড়বে। আর যদি সর্বদাই ঝগড়া ফাসাদ এগুলা থাকাটাই স্বাভাবিক, কিন্তু অনর্গল মাস ব্যাপী স্বামী স্ত্রী তারা একসাথে সংসার করছে কিন্তু কথা বলে না, এমন আছে না নাই? হ্যাঁ, চেহারা দেখলে তো বোঝা যায় অনেকজনের ঘরের মধ্যে যে ঝগড়া করে আসতেছে, স্বামীর চেহারা দেখলেই বোঝা যায়। এই জন্য স্ত্রীর সাথে যদি ভালো ব্যবহার করেন, তাহলে আপনার চেহারা সুন্দর হাস্যোজ্জ্বল থাকবে, খাবারের মধ্যে স্বাদ থাকবে, লবণ কম দিবে না, হলুদ মরিচ কম দিবে না, যদি ভালো ব্যবহার করেন। আর যদি ভালো ব্যবহার না করেন, আপনার সাথে কথা বলতে পারে না, কিন্তু আপনার খাবারের মধ্যে দেখবেন অনেক ত্রুটি চলে আসবে। আপনি তো কথা বলতে পারেন না, ডাইনিং টেবিলে খাবার দিয়ে আসে, আপনার খাবার খেয়ে আপনার ঠিকানায় আপনি চলে আসেন। ছেলে মেয়েরা খাবার খেয়ে ছেলে মেয়েদের ঠিকানায় চলে যান। ছেলে মেয়েরাও বুঝতেছে না, বাবা মা যে কথা বলে না। এরকম আছে না নাই সমাজে? এই জন্য ঘর থেকে আমার ইনসাফ কায়েম করতে হবে। ঝগড়া ফাসাদ তো হওয়াটাই স্বাভাবিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও তো আম্মাজান যত বিবিরা ছিল সকলেই রাসূলের সাথেও কথা বাতাবাতি হইতো, কিন্তু এটার মীমাংসা হয় কি হয় নাই? আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কেমন মিল ছিলেন যে যখন খাবার খাইতেন
আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাড্ডিটা চিবায়া খাইতেন, রাসূল সে হাড্ডিটা নিয়ে যেই জায়গায় মুখ দিয়ে চিবায়া খাইতেন, রাসূল সে হাড্ডিটার মধ্যে সেই স্থানে চিবায়া খাইতেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো স্ত্রীর মধ্যে স্বামীর মধ্যে মহব্বত তৈরি করার নজিরবিহীন দৃষ্টান্ত কে রেখে গিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিয়েছেন। বলে যে শুধু তাই নয়, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল আমি যে গ্লাস দিয়ে পানি পান করতাম, যে স্থান দিয়ে গ্লাসে যে স্থান দিয়ে পানি পান করতাম, রাসূল সেই স্থান দিয়ে পানি পান করতো। সুবহানাল্লাহ। এইরকম যদি করতে পারেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কে তৈরি করে দিবেন? আল্লাহ। স্বামী স্ত্রীর যে বন্ধন, এগুলো তো আল্লাহ তাআলা আগে থেকেই তৈরি করে রেখেছেন। দুনিয়ার অভ্যাস অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর বৈধ বন্ধন সৃষ্টি করে দেয় কে? আল্লাহ। এই জন্য ঘর থেকে যদি আমি ইনসাফ কায়েম করতে পারি তাহলে আমার সমাজের মধ্যে আমার ইনসাফ পড়বে কি পড়বে না। আর সমাজ যদি ভালো হয়ে যায়, একটি এলাকা এমনিতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর একটি এলাকার মধ্যে যদি ইনসাফ কায়েম হয়ে যায়, বলে যে সমস্ত অফিস আদালত যা আছে সকল কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। কারণ আপনি যদি ইনসাফ করেন, আপনি ঘর থেকে যদি ইনসাফ করেন, আপনার প্রতিবেশী ইনসাফ শিখবে। আপনার প্রতিবেশী যদি ইনসাফ শিখে তাহলে এই সমাজটা ইনসাফের সমাজ হয়ে যাবে। আর ইনসাফের একটি সমাজ যদি হয়ে যায়, আস্তে আস্তে একটি এলাকাও ইনসাফের হয়ে যাবে। এরকম ভাবে এখানে এসে বলে যান, শুনতেছি না। এই জন্য আপনি যদি ইনসাফের একটি সমাজ কায়েম করতে পারেন, একটি এলাকা, একটি সমাজ, একটি রাষ্ট্র এমনি ইনসাফ হয়ে যাবে। তখন আর মানুষের মধ্যে বেইনসাফ থাকবে না। দেখেন না, অনেক মানুষ অভিযোগ দেয় যে হুজুর আমরা তো চাকরি করি, আমাদের চাকরির কোনো আসে না, মাসের পর মাস আমাদের বেতন আসে না। এরকম আছে না নাই? এটা হাদিসের মধ্যে আছে যে শ্রমিকদের ঘাম শরীর থেকে ঝরার পূর্বেই তাদের শ্রমের মূল্য পরিশোধ করা রাসূল হাদিসের মধ্যে বলেছেন। কিন্তু এটা তো ইনসাফ না। যেখানে আপনি কাজ করতেছেন, অফিস কোন, আদালত কোন, শ্রম কোন, সেই শ্রমের মূল্য যদি সঠিকভাবে আদায় না করে, এটাকেই বলা হয় জুলুম। আর সঠিকভাবে আদায় করাটাকেই বলা হয় ইনসাফ। এই ইনসাফ কায়েম করার দরকার আছে না নাই? এই জন্য সমাজে, রাষ্ট্রের মধ্যে সর্ব অবস্থায় যদি আমরা ইনসাফ অনুযায়ী চলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমাজটাকে আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন তোমাদের মধ্যে যদি, সমাজের মধ্যে যদি সর্ব অবস্থায় যদি ইনসাফ কায়েম করতে পারো, তাহলে তোমাদের মধ্যে শান্তির সয়লাব চলে আসবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইনসাফের পরে আরেকটি শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, তা হলো ইহসান। ইহসান বলা হয় অনুগ্রহ। ইহসান সম্পর্কে একটি বিশাল বড় একটি হাদিস আছে। এই হাদিসটির নাম হলো হাদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেশকাত শরীফ একটি কিতাব আছে। এই কিতাবের শুরু থেকেই মেশকাতের প্রণেতা গ্রন্থকার এই ইনসাফ ইহসান সম্পর্কে হাদিস এনেছেন। এই হাদিসটি বলা হয় হাদিসে জিবরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, ঠিক এহেন মুহূর্তে জিবরাইল আকাশ থেকে অবতরণ করে এসে বলতেছেন, একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদা একটি কাপড় পরিধান করে রাসূলের হাঁটুর সাথে হাঁটু রেখে আত্তাহিয়াতুর শুরুতে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আয়েশা কয়েকটি প্রশ্ন করলেন, মাল ইহসান, মাল ঈমান, যে ইহসান কাকে বলে, ঈমান কাকে বলে, আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ঈমান বলা হয় আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, যে হে জিবরাইল, ঈমান বলা হয় মানুষ তুমি আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করো যাতে করে আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো। এরকম হওয়ার নাম হলো ঈমান। তারপর দ্বিতীয়বার বলতেছে যদি এটাও না হয় তাহলে তুমি এটা ধারণা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছে। এটা ধারণা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি দেখেন তাহলে আমার ভিতরে কি শয়তানের কোনো ওয়াসওয়াসা আসতে পারে? আমরা অনেকজনেই বলি যে হুজুর আমরা তো নামাজ পড়ি, নামাজের মধ্যে মনোযোগ আসে না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনের প্রথমে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন 18 পারার মধ্যে ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হলো সফলকাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করে। এখন এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলে যে নামাজের মধ্যে বিনয় নম্রতা কিভাবে আসবে? যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনার যতগুলো দোকান আছে, একটা দোকান, চারটা দোকান, জোহরের নামাজ 4 রাকাত, চারটা দোকানের হিসাব করবেন, তখনই নামাজের মধ্যে মনোযোগ চলে আসবে, ঠিক না? হ্যাঁ, মনোযোগ আসবে না? ব্যবসা বাণিজ্যর, আপনার অফিস আদালত, আপনার যে জমি জমা আছে, বাসা বাড়ি আছে, কখন আপনি বাসা বাড়ির টাকা উঠাবেন, এইগুলো যদি মনে করেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ চলে আসবে, ঠিক কিনা? আসবে? এইরকম করলে কখনো আসবে না, কিন্তু আমাদের অভ্যাস এটা হয়ে গেছে। হয়েছে কি হয় না? না, সারা দুনিয়াতে চলতেছে, কোনো দুনিয়ার খেয়াল নাই, পাশের বাড়ির কোনো খেয়াল নাই, মানুষকে ধোঁকা দেওয়ার কোনো খেয়াল নাই। যখন নামাজে আসে তখন মনে হয় এই আমার এইভাবে ধোঁকা দিতে হবে, তাহলে আমার ব্যবসাটা আরেকটু উন্নত হবে। নামাজের মধ্যে মনে হয় কি হয় না? নামাজের মধ্যেই মনে হয় দোকানের কথা, হিসাবের কথা, বাসা বাড়ির কথা, অফিস আদালতের কথা। এই জন্য নামাজের মধ্যে মনোযোগ আসার জন্য 1 নম্বর কারণ হলো নামাজ যে আপনি পড়তেছেন, আপনি কোন সূরাটি পড়তেছেন সেই সূরার খেয়াল করা। যদি সেই সূরার খেয়াল করেন তাহলে আপনার নামাজের মনোযোগ নষ্ট হবে না। দেখেন, আমরা নেক আমল তো বেশি করতে পারি না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হায়েস্ট 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা না? সুন্নত সহকারে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আমরা হিসাব করি, হিসাব মিলিয়ে দেখবেন 1 ঘন্টার উপরে হয় না। এই জন্য এই 1টি ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা দুনিয়ার মধ্যে মসজিদের বাহিরে, আর 1 ঘন্টা সময়, এটা আপনার নষ্ট হইতেছে সময়টা। আপনি দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের কাজ করতেছেন, দুনিয়া উন্নত হইতেছে, আখিরাত উন্নত করার দরকার আছে না নাই? এই জন্য নামাজের মধ্যে মনোযোগ আসার জন্য 1 নম্বর কারণ হলো আপনি যে সূরা পড়তেছেন সেই সূরার খেয়াল করবেন। যে নামাজের মধ্যে বলতেছেন যে হুজুর আমি তো ইমামের পিছনে দাঁড়ায় আছি, আমি তো এখন চুপ, সূরা কেরাত পড়তেছি না, তাহলে আপনি হাত কিভাবে ধরলেন সুন্নত তরিকায়? এই হাতের কবজিকে 3টা আঙ্গুল হাতের কবজির উপর রেখে দিবেন, বৃত্ত বানিয়ে হাতের কবজিটাকে এমনিকে ধরবেন সোজা করে, ধরার পরে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি ঠিক মতো দাঁড়ালেন কিনা এগুলো যদি খেয়াল করেন, যে আপনি যে দাঁড়ালেন, আপনার দাঁড়ানোটা কি সঠিক হয়েছে, আপনার নজর কি সাজদার জায়গায় আছে, নাকি আপনি উপরে তাকায় আছেন, ঘড়ির দিকে তাকায় আছেন, যে ইমাম সাহেব কোন সময় সাজদা যায় ইমাম সাহেবের দিকে আপনার নজর, এগুলো যদি আপনি খেয়াল করে চলতে পারেন তাহলে মুফাসসিরিনে কেরাম বলে নামাজের মধ্যে মনোযোগ চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ, যে একটি নামাজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হলো নামাজ, কোন নামাজ আপনার কবুল হয় আপনি বলতে পারবেন? এই জন্য নামাজ সর্বদাই পড়ে যাওয়া, 1টি ঘন্টা যদি, এটা হলো ইনসাফ, নামাজটা আপনি সঠিকভাবে পড়া হলো ইনসাফ। আর নামাজের মধ্যে এসে হাদিসে কোরআনে কারিমে আছে বনে ইসরাইল ধ্বংস হওয়ার একটি কারণ হলো তারা আলা আদাউস সালাহ, নামাজ তারা নষ্ট করে ফেলতো। যখন তারা নামাজের মধ্যে দাঁড়াতো, নামাজের মধ্যে মনোযোগ নষ্ট করত, নামাজের মধ্যে এমন ভাব দেখাইতো, নামাজের মধ্যে অলসতা করত, বিভিন্ন কাজের মাধ্যমে তারা নামাজ নষ্ট করে ফেলতো। শুধু তাই নয়, তারা শাহওয়াত, যৌনচার, এটাকে তারা প্রাধান্য দিত নেক আমলের ক্ষেত্রে। এইরকম অবস্থা যখন হয়ে গেল তখন বনে ইসরায়েলকে ধ্বংস করছে কে? আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বনে ইসরায়েলকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলতেছে ঈমান কাকে বলে আপনি বলেন, যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, হে রাসূল, হে জিবরাইল, আমি এমন ভাবে ইবাদত করতে হবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। যদি এই ধারণাও না হয়, অন্ততপক্ষে আমার এই ধারণা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। যদি এই ধারণা করতে পারো তাহলে ঈমানদার বলা হয়। সুবহানাল্লাহ বলেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মাল ইহসান, ইহসান কাকে বলে? ইহসান শব্দের উত্তরে আল্লাহ রাসূল এই উত্তরটা, জবাবটা দিয়েছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর দিয়েছেন। এই জন্য হাদিসে জিবরাইল, এই আলোচনাটা এই হাদিসের মধ্যে আছে। মেশকাত শরীফ একটি কিতাব, এই কিতাবটি হলো আরবি, বাংলাতেও আছে, এই কিতাবের মধ্যে আলোচনাটা পাবেন। এই জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শেখানোর একটি আয়াতই, যে আয়াতটির উপর যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের সমাজের মধ্যে ইনসাফ
অটোমেটিক এমনি চালু হয়ে যাবে ইনসাফ। এই জন্য সমাজের মধ্যে ইনসাফ চালু হওয়ার আরেকটি কারণ হলো কোরআনের অনুসরণ করা। আমরা এই সমাজের মধ্যে যদি কোরআনের অনুসরণ করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরাইশ বংশের মধ্যে এক মহিলা চুরি করেছে। সেই বংশের মহিলা ছিল কুরাইশ, আর রাসূলের বংশ ছিল কি বংশ? কুরাইশ বংশ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে অভিযোগ করতে, মানে তারা ইতস্তত করতেছে যে আমরা কিভাবে বলি যে রাসূল এটা তো কুরাইশ বংশের মহিলা। তখন সাহাবায়ে কেরাম, রাসূল আদেশ করেছেন তার হাত কেটে দাও। কোরআনে কারিমে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। চোর চোরনি যখন চুরি করবে তাদের কোরআন অনুযায়ী তাদের প্রতিদান হলো তাদের হাত কেটে দেওয়া। হাত যদি কেটে দেয় আর চুরি করতে পারবে? আচ্ছা দেখেন, সমাজের মধ্যে যদি সমাজের যারা নেতা আছে যদি চুরির অভিযোগ আসে, একবার যদি কোরআনের আইন চালু করে যে হাত কেটে দেয়, সমাজের মধ্যে ভয়ে কেউ আর চুরি করবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, যে একটি কিসাস, একবার যদি কারো হাত কেটে দেওয়া হয় সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে আর কেউ চুরি করবে না। করবে যদি হাত কেটে দেওয়া হয়? আর যদি চেয়ারম্যান যারা উপদেষ্টা আছে উপরের কর্মস্থলকে যদি টাকা দিয়ে দেখা যায় সঠিক বিচারই করে না, এমন আছে না নাই সমাজে? এমন আছে। এরকম করলে কিন্তু পরকালে ধরা খেয়ে যাব। এই জন্য ইনসাফ কায়েম করা যেহেতু আমাদের রাষ্ট্রের অনুমোদিত না, একজন মানুষের হাত কেটে দেওয়া এটা রাষ্ট্র প্রধানের দায়িত্ব। রাষ্ট্র থেকে যদি এই কোরআনের আইন চালু করে তাহলে যারা সমাজের নেতা আছে তারা এই আইন পালন করতে কি কোনো দ্বিধাবোধ করবে? তারা কখনো কোনো দ্বিধাবোধ করবে না। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি রাষ্ট্রনায়ক যাতে এমন একজন হয় যে ইসলাম কোরআন অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করবে, এমন একজন ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে কবুল করে। সকলে বলি আমিন। এই জন্য রাষ্ট্রপ্রধান যদি আইন চালু করে যে চোর এবং চোরনি যখন চুরি করবে তাদের হাত কেটে দেওয়া হবে, তখন সমাজের মধ্যে আর চোর থাকবে? আর থাকবে না। তখন কুরাইশের সেই মহিলার ব্যাপারে সাহাবায়ে কেরাম এসে বলতেছে, কেউ কিছু বলতে পারতেছে না। তখন রসুলের নাতি ছিল ওসামা। ওসামা হলো রসুলের নাতি, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিল জায়েদ, জায়েদ বিন ওসামা। এই ওসামাকে পাঠালেন। ওসামাকে আল্লাহ রসুল অনেক মহব্বত করতেন। এই ওসামা এসে বলতেছে, ও আমার নানাজি, আপনি যে মহিলার হাত কাটতে চাইতেছেন সে তো কুরাইশ বংশের মহিলা। তখন রসুলের চেহারা লাল বর্ণ হয়ে গেছে, চক্ষু লাল হয়ে গেছে যে কে বলেছে তোমাকে আমি এই মহিলার বিচার করব না? অবশ্যই যদি কুরাইশ বংশের মহিলা হয়ে থাকে তাহলে আমি আরো আগে বাড়ি তার বিচার করব, যাতে করে জনগণ বুঝতে পারে রসুল কুরাইশ বংশের মহিলাকে কখনো ছাড় দেয় নাই। এর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মক্কার মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন। যখন ইসলাম কায়েম হয়ে গেল, ফাতহে মক্কা যখন কায়েম হয়ে গেল, রসুলই ছিলেন এই মক্কা মদিনার প্রধানমন্ত্রী। ছিলেন কি ছিলেন না? তখন রসুল এই বিচার কায়েম করছেন, তখন এই সমাজের মধ্যে ইনসাফ কায়েম হওয়া শুরু হয়ে গেল। এই জন্য একটি হাত যদি কাটা হয়, এই চোরের বিধান হলো এটা। আর জিনাকারিনীর বিধান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি পুরুষ মহিলা এবং পুরুষ যদি জিনা করে, বিবাহের পরে যদি পূর্বে যদি তারা জিনা করে, তাদেরকে 100 বেতের আঘাত করা হবে। এটা হলো রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব না। রাষ্ট্র যদি এরকম ইনসাফ কায়েম করে, ইনসাফ এরকম বিচার যদি কায়েম করে, সমাজ মানতে বাধ্য হবে কি হবে না? অবশ্যই সমাজের মানতে হবে, রাষ্ট্রপ্রধান যদি এরকম করে। এই জন্য যারা চুরি করবে, যারা জেনা করবে, জেনা সমাজে আসে না নাই? আসে। জেনা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, এখন তো প্রকাশ্যভাবে মানুষ জেনা করতেছে, কেউ বাধা দেওয়ার নাই। ইনসাফ হলো অন্যায় কাজ যখন আপনি দেখবেন, আপনি হাত দিয়ে তা দমন করবেন, এটা হলো আপনার ইমানের দাবি। যদি হাত দিয়ে দমন করতে না পারেন তাহলে আপনি জবান দ্বারা নিষেধ করতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, জবান দ্বারা নিষেধ করতে হবে, এটা হলো ইমানের দ্বিতীয় স্তর। যদি এটাও না পারেন যে আমি হাত দিয়েও তাদেরকে দমন করতে পারবো না,
জবান দিয়েও বলতে পারবো না, তাহলে মনে মনে ঘৃণা করতে হবে। এটা হলো ইমানের সর্বনিম্ন শাখা। নাকি মনে মনে ঘৃণা করবেন না? হ্যাঁ, মনে মনে ঘৃণা করা যাবে না অন্যায় কাজকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যায় কাজ যখন দেখো তুমি হাত দিয়ে বাধা দিবা। হাত দিয়ে যদি না দিতে পারো, মুখ দিয়ে তুমি তা নিষেধ করবা। মুখ দিয়ে যদি নিষেধ না করতে পারো, অন্তত পক্ষে জবান দ্বারা তাকে ঘৃণা করবা। এরকম ভাবে এজন্য শক্তিশালী মুমিন হব না দুর্বল মুমিন হব? শক্তিশালী মুমিনের কাজ হলো অন্যায় কাজ যখন আসে হাত দিয়ে বাধা দেওয়া। আপনার সামনে একজন মানুষকে ধরে নিয়ে যাইতেছে, আপনার সামনে একজন মানুষকে, এখন তো মানুষ শুধু বাধা না দিয়ে ভিডিও করে। ভিডিও করে কি করে না, সেলিব্রিটি হয় এলাকার মধ্যে, যে এত মিলিয়ন মিলিয়ন ভিউ পায়, সে ব্যবসা করে ভিডিও করে আর একজনের জীবন নষ্ট হইতেছে। হইতেছে কি হয় নাই? বাসের মধ্যে মানুষ অ্যাক্সিডেন্ট করে পানিতে পড়ে যায়, আরেকজনের ভিডিও করতেছে। অথচ সে যদি ইচ্ছা করতো একজন মানুষকে সে বাঁচাইতে পারতো, সে ভিডিও করতেছে। আমাদের এলাকাতে কিছুদিন পূর্বে একটি ঝগড়া হয়েছে, যে ভিডিও করেছে যদি সে সেই ঝগড়াটা ফিরাইতে যেত, তাহলে আরেকজন ভাইয়ের পা ভাঙতো না, এখনো ভাইটা হাঁটতে পারে না। এখন যে ভিডিও করছে অনেক শক্তিশালী মানুষ ছিল, সে ভিডিও করছে সাক্ষীর জন্য। আরে ভাই সাক্ষী, তুমি যদি সেই লোকটাকে বাঁচাইতা, তাহলে তো সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা সৃষ্টি হইতো না। এই জন্য অন্যায় কাজকে বাধা না দিয়ে ভিডিও করব না বাধা দিব? অন্যায় কাজকে আগে বাধা দিব। এটা একটা ফিতনা, বর্তমানে অনেক বড় একটা ভাইরাস হয়ে গেছে। মানুষ মরে যাইতেছে ভিডিও করতেছে, অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেল গাড়ি অটো অ্যাক্সিডেন্ট করছে, দেখা যায় আরেকজন ভিডিও করে এটা প্রচার করতেছে। এরকম প্রচার না করে আমি সাহায্য করব। সাহায্য করব কি করব না? সাহায্য যদি করতে পারি, তাহলে আমি তো একজন মানুষকে সাহায্য করা, এটা আমার ইমানের দাবি, মুসলমান হিসেবে দাবি। এই জন্য অন্যায় কাজ তো আমি করবই না, অন্যায় কাজকে আমি বাধা দিব এবং হাত দিয়ে দমন করব। যদি দমন করতে গিয়ে আমার মৃত্যু হয়, এই মৃত্যুটা শহীদি মৃত্যু হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আর শহীদি মৃত্যু যদি হয়, আপনার হাসর নাসর হবে। হযরত আবু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনারা শহীদ হয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলেন। ওমর, উনিও শহীদ হয়েছেন। আবু বকর, উনি শহীদ হন নাই, উনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। ওনার পর থেকেই ইসলামের মধ্যে আস্তে আস্তে ফাটল সৃষ্টি হয়েছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে সান্নিধ্যে সব সময় কাছে থাকতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর পরে ওনার মর্যাদা, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো নবীজির শ্রেষ্ঠ উম্মত হলো কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে যে আমরা তাদের সাথে আমাদের হাসর নাসর হবে আমরা যদি শহীদ হই। এর জন্য শহীদ হওয়া তো অনেক কঠিন ব্যাপার সেবার, কি বলেন? মানুষের গর্দান কেটে দেওয়া, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া। যখন শহীদ হয়, শহীদ মানুষ যদি বলতে পারতো, হাদিসের মধ্যে আছে যে শহীদ হওয়ার সময় সে জান্নাত কিরকম ভাবে উপভোগ করে, সে যদি শহীদ হওয়ার আগে জানতে পারতো, সে লাফায় আল্লাহর রাস্তায় শহীদ হইতো। সুবহানাল্লাহ। কারণ সে আবার মৃত্যুর পরে সে আবার আল্লাহর কাছে যে হে আল্লাহ, তুমি আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করো, আমি আবার শহীদ হব। এই জন্য শহীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটুকু। এই জন্য আমরা সমাজের মধ্যে ইনসাফ কায়েম করবো কি করবো না ইনশাআল্লাহ। এই জন্য বলতেছিলাম যে জেনাকারিনী পুরুষ এবং নারী, তারা বিবাহের পূর্বে যদি জেনা করে, তাহলে তাদের শাস্তি কি? 100 বেতের আঘাত করতে হবে, পুরুষ এবং মহিলাকে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। তারপরে আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। যখন কোনো পুরুষ এবং মহিলা, এই ইনসাফ কায়েম হবে মুসলমানদের মধ্যে, এটা আবার হিন্দুর মধ্যে না। হিন্দুরা কি ইসলাম মানে? হ্যাঁ, ইসলাম যদি তারা মানতো তাহলে তো তারা মুসলমানই হইতো। তারা ইসলাম মানে না। ইসলাম একমাত্র কে মানে? মুসলমানরা মানে। এই জন্য আল্লাহ তাআলা যে গ্রন্থ আমাদেরকে দিয়েছেন, সেই গ্রন্থ অনুযায়ী আমি আমার জীবন যদি পরিচালনা করতে পারি, এই কোরআন যদি তেলাওয়াত করতে পারি, আমরা তো মনে করি এই কোরআন হলো শুধু জারফুকের জন্য, এই কোরআন হলো শুধু নামাজের তেলাওয়াতের জন্য, এরকম আমরা মনে করি। এই কোরআন হলো শুধু জানাজার নামাজের জন্য। এই কোরআন হলো যে মানুষকে কিভাবে জানাজার নামাজ শিখাবে, কিভাবে জারফুক করবে, সেই জন্য এই কোরআন।
আমরা এরকম মনে করতেছি না সমাজে? অথচ এই বিধান যে কোরআনে আছে আমরা কি জানি, কখনো শুনেছি? যদিও শুনি কখনো মানি না। এই জন্য এই সমাজ যদি একজন মহিলা বিবাহের পরে এবং একজন পুরুষ বিবাহের পরে যদি জেনা করে, ইনসাফ হলো তাদেরকে এই সমাজের সকল জনগণের সামনে একটি গর্ত করে এই গর্তের মধ্যে তাদেরকে ফেলে তাদেরকে পাথরের আঘাত করে এই দুনিয়া থেকে তাড়িয়ে দেওয়া, এটা হলো বিচার। এরকম বিচার কি আমাদের সমাজে কখনো দেখেছেন? কখনো দেখেন নাই। এরকম বিচার যদি একটি করা হয় তাহলে এই সমাজের মধ্যে কখনো জিনা থাকবে? কখনো জিনা থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতগুলো। এই জন্য যদি আমরা সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে পারি, কোরআনের আইন যদি আমরা কায়েম করতে পারি, তাহলে সমাজের মধ্যে আস্তে আস্তে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা এমনিতেই চলে যাবে। এর জন্য আল্লাহ রাসূলের হাদিস শরীফ তিরমিজির মধ্যে আছে, একজন সাহাবী রাসূলের কাছে এসে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে আপনি শাস্তি দেন। তখন রাসূল বলতেছে, মনে হয় লোকটা পাগল হয়ে গেছে। প্রথমবার বলেছে, চলে গেছে। রাসূল বলতেছে, দূর হও। তখন চলে গেছে। পরে আবার দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার। তখন রাসূল তার কমন সেন্স ঠিক আছে কি নাই সেজন্য জানার জন্য একটি টিম পাঠাইলেন তার সম্প্রদায়ের মধ্যে। সেই সম্প্রদায়ের মধ্যে গিয়ে বললে যে, এই তোমাদের সেই ভাই, এই ভাইয়ের মাথা কি ঠিক আছে? বলতেছে, হ্যাঁ, সে মস্তিষ্কবান মানুষ, তার মাথা ঠিক আছে, তার বুদ্ধি ঠিক আছে, তার কাজকর্ম সকল কিছু ঠিক আছে, কিন্তু সে ইচ্ছাকৃত ভাবে রসুলের কাছে গিয়ে আদেশ করতেছেন, রসুলের কাছে বলতেছেন, আমি জিনা করেছি, আমার বিচার করেন। যখন চতুর্থবার বলল, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করলেন যে, হে আমার সাহাবারা, তোমার একটি গর্ত করো, গর্ত করে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। তখন তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হলো এবং সে জান্নাতের অধিবাসী হয়ে গেল। সুবহানাল্লাহ। সে জানে এখন যদি আমার বিচার হয় আমার তওবা হয়ে যাবে, কারণ আমার বিচার মৃত্যু ছাড়া আমার আর কোনো বিচার আমি দেখতেছি না। সে যদি গোপনে সে তওবা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করতো কি করতো না? অবশ্যই কবুল করতো। কিন্তু তার ইনসাফ, তার মন আর মানতেছে না। তখন রসুলের কাছে গিয়ে আত্মসমর্পণ করলেন। রসুলও চাইতেছিলেন যে তার তো সাক্ষ্য নেই, সাক্ষী ছাড়া জেনাকারীর বিচার করা যাবে না। সমাজের মধ্যে যদি সাক্ষী না থাকে, চারজন সাক্ষী কমপক্ষে থাকতে হবে। যদি চারজন সাক্ষী দেয় যে সে জেনা করেছে, তার বিচার শরীয়ত অনুযায়ী হবে। এর জন্য এটা হলো সাহাবায়ে কেরামের গুণ। সাহাবায়ে কেরাম কোরআন অনুযায়ী চলতেন কি চলতেন না? সকল সাহাবায়ে কেরাম কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতেন। এই জন্য আমরা শুধু এখান থেকে ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ আওয়াজের জায়গায় থেকে যায়, এটা আর বাস্তবায়ন হয় না। এই জন্য কোরআন অনুযায়ী যদি আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পারিবারিক জীবন যদি আমরা গড়তে পারি, তাহলে সমাজের মধ্যে, স্ত্রীর মধ্যে, স্বামীর মধ্যে, সন্তানের মধ্যে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সকলের মধ্যে এমনিতেই সমাজ চলে আসবে, ইনসাফ চলে আসবে। এই জন্য আমি আয়াতের শেষগুলো বলে শেষ দিতেছি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের সম্পর্ক তোমরা বজায় রাখো। এখন আমরা নিজেকে নিজে জিজ্ঞাসা করি যে আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখতে হলে আমাদের কি কি করতে হবে, এটা আমরা সকলেই জানি। তারপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তোমরা অশ্লীল কাজকে বাধা দাও এবং ভালো কাজকে তোমরা আদেশ করো। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এটা হলো আমার পক্ষ থেকে ওয়াজ, তোমাদের জন্য উপদেশ, যদি তোমরা এগুলো গ্রহণ করো। এই জন্য আমরা এগুলো মাথা পেতে মেনে নিব তো ইনশাআল্লাহ সকলেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পারিবারিক জীবন